আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আমার কাছে একটা ফ্লোর থেকে ইনভার্টার এসে 15 কিলোওয়াটের। এই ইনভার্টারটার সমস্যা দেখেন, পাওয়ার দেওয়ার লগে লগে কিছুক্ষণ পরে সিটিই অ্যালার্ম আসে। এই যে দেখুন 15 কিলোওয়াটের, অনেকদিন পরে রিসেট করার পরেও আবার সিটিই অটোমেটিক্যালি চলে আসে। তো সিটির ফুল মিনিং কী এবং কিভাবে সমাধান করবেন বিস্তারিত এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট। এখানে দেখুন এই আইসিটা পুড়ে গেছে এবং পুরোপুরি পুড়ে গেছে। আবার এই পাশে দেন কিছু জেনার ডায়োড আমাদের পুড়ে গেছে। তো আমরা এই জেনার ডায়োডগুলো খুলমু এবং এইখানে দেখেন এই যে অপ্টো কাপলারগুলোও পুড়ে গেছে। তো এই সিটির ফুল মিনিংটা আপনারা এখান থেকে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি ইউজার ম্যানুয়াল থেকে আপনাদের অ্যালার্মটা দেখানোর চেষ্টা করেছি। এটার অ্যালার্ম আসে হচ্ছে সিটিই। তো সিটিইটা যেটা মিন করে, আমাদের এটা কন্ট্রোল সার্কিট যে ইনভার্টারটা দেখাইছি। তো এই কন্ট্রোল সার্কিটের আমাদের হচ্ছে RS 485 কমিউনিকেশনটা হচ্ছে আমাদের অ্যালার্ম দেয় যে কমিউনিকেশনটা এই পোর্টটা শর্ট। তো এটা কোন অংশ কিভাবে আপনারা বের করবেন, এগুলো আসলে বিস্তারিত বলতে গেলে বিশাল বড় হয়ে যাবে। তো আমাদের এই অংশটা শর্ট ছিল, এটাই হচ্ছে RS 458, অর্থাৎ এই যে TX RX অর্থাৎ ট্রান্সমিটার, ডাটা ট্রান্সমিটার, রিসিভার, এইখান থেকে হচ্ছে আমাদের করে। তো আমাদের এই ইনভার্টারটা হচ্ছে, যদিও এই পোর্টটার কোনো কাজ নাই, এই পোর্টটা আমাদের যে মেশিনে লাগায় ওই মেশিনে কোনো কাজ নাই। তো আমাদের এইখান থেকে হচ্ছে রান কমান্ড এবং ফরওয়ার্ড ফ্রিকোয়েন্সি কমান্ড দিয়ে থাকে। তো আমরা যখন দেখলাম এটা শর্ট, তো এই অংশটা হাতাইলাম, হাতায় এখানে একটা আইসি আছে, এই যে দেখুন, এই যে IC4, হ্যাঁ IC4, এবং এই পাশে কিছু জিনার ডায়োড ছিল যে ZD, এবং এখানে কিছু অপ্টো কাপলার ছিল, এগুলো আমাদের শর্ট হয়ে গেছিলো। তো আমরাই যেটা মনে করলাম যে যেহেতু আমাদের ওই মেশিনে আমাদের এই অংশটার দরকার নাই, তো আমি এগুলো কেন রাখবো। তো অনেক সময় দেখবেন আপনারা মোবাইলের সার্ভিসিংয়ের দোকানে গেলে ছোট কিছু পার্টস খুলে মোবাইলটা ফিটিং করে দিয়ে বলে যে হয়ে গেছে। এরে ভাই, তুমি খুইলা ফালাইলা আবার বলো যে হয়ে গেছে। তো আসলে বিষয়টা এমনই। তো আমার যেহেতু এই অংশটার দরকার নাই, তো আমি এই অকেজ অংশটা পুরোটাই বাদ করে দিছি, বাদ করে দিয়ে শর্টটা সারাইছি এবং আমাদের ইনভার্টারটা পুরোপুরি রেডি করার জন্য আর কি তৈরি করে নিয়েছি। তো এবার আমরা এই ইনভার্টারটাকে হচ্ছে পাওয়ার দেব। তো এই দেখুন, এই যে এখান থেকে আইসিটা বাদ করছি, এইখান থেকে আপনাদের আবার দেখাই, এখান থেকে এই যে জেডডিগুলো যতগুলো ছিল সবগুলা ফালায় দিছি, 9, 10, 11, 12, 13, 3টা, এবং এইখানে অপ্টো কাপলার ছিল, এগুলো ফালায় দিছি। এবং এখান থেকে একটু সামান্য দূরে যে C155, এই পাশ যখন শর্ট হয়েছে তখন এটার হচ্ছে ফিল্টার ক্যাপাসিটারটাও শর্ট হয়ে গেছে। তো আমার আর ভালো লাগে না, সব কিছু ফালাই দিছি। এবার আপনাদের পাওয়ার দিয়ে আমরা দেখাই এবং রান করে দেখাই যে আগে যে অ্যালার্মটা আসতো অ্যালার্মটা আসে নাকি। তো আসলে কথা বলতে গেলে বিশাল হয়ে যায়, বক না করি। তো এইবার আমরা সব আগের মতো লাগাই, এগুলো থাক, এগুলো কোনো দরকার নাই। তো যেভাবে যা ছিল আশা করি ইনশাল্লাহ হয়ে যাব, কারণ এটা পুরোনো দিনের এক্সপিরিয়েন্স থেকে কয় যে না, এটার আর কোনো সমস্যা নাই। যে রোগগুলো ছিল, কারণ মানুষের যখন হচ্ছে কিডনিতে সমস্যা হয় 50% চলে, তখন কি করে ডাক্তারেরা হচ্ছে কিছুটা কাইটা ফালায় দেওয়ার লাগায়। তো আমিও সেই কাজটাই করছি, ওর কিছু সমস্যা ছিল সেই অংশগুলো ফালায় দিছি। তো আমি হয়ে গেছে ইনশাল্লাহ, এই আশাতেই পুরোপুরি আর কি ফিটিং করলাম। আমাদের লকগুলো আসলে ভাঙা, চার্জ নেই মোবাইলে, না লাগানো থাকে, ক্যামেরাতে ভালো সেট করা যায় না। তাহলে খোলো। তো আমাদের আসলে এটা বয়স ইনভার্টার, প্রচুর পরিমাণ বয়স হয়ে গেছে, 18-20 বছর চলছে। এরপরে যে সার্ভিস দিচ্ছে এটা তো কোম্পানির বোনাস, তারপরে আবার আমরা আছি রিপেয়ার করার জন্য। হালকা পাতলা হলে আমরা ঠিক করে দিই, বেশি সমস্যা হলে অবশ্যই ঠিক করি না, কম টম বুঝি, খুব বেশি বুঝি না, হালকা পাতলা বুঝি। তো এইটাই চলতেছে জীবনটা। তো এইবার আমি আপনাদের পাওয়ার দিয়ে দেখাই। তো আমরা পাওয়ার দেওয়ার জন্য এই যে ফ্রিজে পাওয়ার মারলাম, যাতে কোনো ভয়ভীতি না হয়। প্রথমে একটা এলাম আসলো স্বাভাবিক, কারণ আন্ডার ভোল্টেজ যেহেতু সিরিজে দিছে, আমাদের লাইটটা জ্বলছিল, পুরোপুরি ভোল্টেজ পায় নাই, যার কারণে আন্ডার ভোল্টেজ মারছে। তো আমরা এটা রিসেট করলাম। এইবার দেখুন, আগে
পাওয়ার দিলেই কিছুক্ষণ পরে ওই অ্যালার্মটা চলে আসতো, এই সেকশনের অ্যালার্মটা চলে আসতো। তো আমাদের ওই সেকশনের অ্যালার্মটা নাই। তো এবার আশা করি ঠিক হয়ে গেছে। আমি আমার গ্রাম অঞ্চলের বাসায় কথা বলতেছি, একদম সাদামাটা মানুষ আমরা। তো এবার যদি আমরা রান দিই, দেখেন কোনো অ্যালার্ম নাই এবং রান হয়ে গেছে ইনভার্টারটা। তো আমরা যদি ভোল্টেজটা একটু মাইপে আপনাকে দেখাই, এই যে দেখুন আমাদের 20 ফ্রিকোয়েন্সি উঠে গেছে, আমাদের এইখানে ভোল্টেজ দেখাইতেছে 184 ভোল্ট। এই দেখুন ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে আমাদের ভোল্টেজও তত বাড়তেছে। তো আশা করি আমাদের ইনভার্টারটার সমাধান হয়ে গেছে। এটা ফ্যান অ্যালার্ম আসার কারণ আছে। আপনারা অনেকেই বলতে পারেন যে ফ্যান অ্যালার্ম কেন আসতেছে, আপনি কি ঠিক করলেন? আসলে এই ফ্যানটা হলো 2 তারের ফ্যান। এই ইনভার্টারের অরিজিনাল যে ফ্যান থাকে ওইটা হলো 3 তারের ফ্যান। তো এই 3 তারের ফ্যানটা না থাকার কারণে আমরা 2 তারের ফ্যানে দিয়েই আপাতত ইনভার্টারটা চালাইতেছি। তারপরে ওর মাথাটা ঠান্ডা থাকে, 2 তারের হলেও ফ্যানটা তো ঠিকই করে বাতাস তো ঠিকই দেয়, সেই জন্যই ঠান্ডা থাকে। আসলে আমার গাইয়া বাসা অনেকেই খ্যাত মনে করবেন, তারপরে একটু খ্যাত হওয়ারই চেষ্টা করতেছি, যে দেখি খ্যাত হলে কিছু করা যায় নাকি এই ফেসবুক প্ল্যাটফর্মে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আমাদের ইনভার্টারটা পুরোপুরি ভালোভাবে চলতেছে। ধন্যবাদ সকলকে।